সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। তবে আপনারা ইতিমধ্যে অনেকে জেনে গেছেন, আবার অনেকে হয়তো বা জানেন না যে মূলত আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সে সকল ভাইদের জন্য আমি হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ ক্রিয়েট করেছি এবং অলরেডি সেখানে অনেকেই যুক্ত হয়ে গেছেন, যেখানে মূলত গতকাল অর্থাৎ শুক্রবারে এবং কি প্রতি শুক্রবারে আমরা একটা করে ক্লাস করে থাকি, যেখানে মূলত আমি আপনাদেরকে কিছু মূল্যবান তথ্য দেওয়ার চেষ্টা করি, যেটা সরাসরি আপনারা আমার সাথে ক্লাস করার সুযোগ পান। তাই আমি বলবো, যারা এখনো পর্যন্ত আমার গ্রুপে যুক্ত হননি তারা অবশ্যই গ্রুপটিতে যুক্ত হয়ে যাবেন, কারণ যে নাম্বারটি আপনাদের দেওয়া আছে সেই নাম্বারটিতে নক করেন, তাহলে আমি গ্রুপটিকে অর্থাৎ আপনাদেরকে অ্যাড করে নিব। তো আপনারা জানেন যে ইতিমধ্যে এইচআরডি কোরিয়া কর্তৃক যে নতুন বই প্রকাশিত হয়েছে সেটার ধারাবাহিক ক্লাস আমরা ইনশাআল্লাহ শুরু করে দিয়েছি। তো সেই ধারাবাহিকতা আজকে আমরা পঞ্চম নাম্বার অধ্যায় অর্থাৎ ৫ নাম্বার অধ্যায়ে আছি। এই ৫ নাম্বার অধ্যায়ে আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে প্রথম ক্লাসে আছি। আপনারা জানেন যে প্রত্যেকটা অধ্যায়ে আমরা ৪ টা করে অংশে বিভক্ত করে থাকি, যাতে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ সহকারে বিস্তারিত তথ্য এবং আলোচনা আপনাদের সামনে তুলে ধরতে পারি, এবং প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা টপিক, প্রত্যেকটা প্রশ্ন, এমনকি প্রত্যেকটা জিনিস আমি বুঝাই দেওয়ার চেষ্টা করি, যার কারণে মূলত ক্লাসগুলো ৪ টা অংশে বিভক্ত করা হয়েছে। তো সেই অনুযায়ী আজকে আমরা প্রথম ক্লাসে আছি এবং প্রথম ক্লাসে আপনারা জানেন যে প্রথম ক্লাসে মূলত ১ নম্বর যে শব্দকোষ থাকে, ১ নম্বর গ্রামার থাকে বা ১ নম্বর কথোপকথন থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। সেই অনুযায়ী আজকে আমরা আরকি ১ নম্বর ক্লাসে আছি। সেখানে দেখেন মূলত এটা দেখতে পাচ্ছি ৫ নম্বর অধ্যায়। আর ৫ কোরিয়ান ভাষায় বলা হয় ও। তাহলে ৫ কি বলা হয়? কোরিয়ান ভাষাতে বলা হয় ও। তো আসলে এগুলো মূলত সাইনো কোরিয়ানে গণনা করা হয়ে থাকে। আপনারা জানেন যে কোরিয়ান ভাষায় গণনা আছে ২ ধরনের, একটা সাইনো কোরিয়ান, একটা পিওর কোরিয়ান। তো সেই অনুযায়ী এটা মূলত সাইনো কোরিয়ানে উচ্চারণ হয়, যেটাকে ও বলা হয়। এরপরে এখানে যেটা বলা হয়েছে নালচা, এই নালচা শব্দের অর্থ তারিখ আর ওয়া শব্দের অর্থ এবং। আসলে নালচা ওয়া তারিখ এবং ইয়োইল বার। অর্থাৎ আমরা আজকে যে অধ্যায়টা পড়তে যাচ্ছি এই অধ্যায়টা মূলত তারিখ এবং বার সম্পর্কিত একটা অধ্যায়। তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের যে হেডিংটা দেয়া আছে ৫ নম্বর অধ্যায়, সেটা অনুযায়ী আমরা যা বুঝলাম সেটা হচ্ছে এই অধ্যায়ে তারিখ আর বার সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা শিখব। তো প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে তথ্যগুলো এখানে দেয়া আছে সেখানে বলা হয়েছে ইরিওইল। এখন উচ্চারণগুলো একটু আপনারা খেয়াল করে দেখবেন। এই যে প্রত্যেকটা বাচ্চিমে আমি আপনাদের একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যদি কখনো বাচ্চিম থাকে আর এরপরে যদি ইয়ং থাকে, অর্থাৎ ধরেন নিচে বাচ্চিম আছে এরপরে ইয়ং আছে, তখন ওই বাচ্চিমের জিনিসটা অর্থাৎ বাচ্চিমের যে বর্ণটা থাকে সেইটা মূলত ইয়ং এর কাছে ওঠে। এখন বিষয় হচ্ছে অনেক ক্ষেত্রে আমরা না তুলে যদি উচ্চারণ করি তবুও দেখা যায় যে উচ্চারণটা ফিল আপ হয়ে যায়। তবে কিছু কিছু বর্ণ যেগুলো না তোলা পর্যন্ত উচ্চারণটা সঠিক আসে না, বা আপনি যেভাবে উচ্চারণ করেন সঠিকটা হয় না। যেমনটা রিউলের ক্ষেত্রে, কারণ আপনারা জানেন রিউলটা নিচে বসলে সেটা সাউন্ড দেয় ল, আর যদি উপরে বসে সেটা সাউন্ড দেয় র। তো সেক্ষেত্রে মূলত আসলে যদি আমরা মনে করি যে তুলবো না, সেক্ষেত্রে আসলে উচ্চারণের ফিল আপ হয় না, যার কারণে এটা তুলতে হবে। তাই এটার উচ্চারণ হবে ই রি ও। তো এটার উচ্চারণ আসলে হবে কি, রিউলটাকে তুলে দিয়ে উচ্চারণ করতে হবে ই, তারপরে রয়স্বীকারে রি ও, ইরিও, তারপরে ইন। এভাবে মূলত উচ্চারণ করতে হবে। এরপরে যেটা বলা হয়েছে এখানেও দেখেন রিগুলটাকে তুলতে হবে ওয়ারিওইল। তাহলে ইরিওইল মানে কি? ইরিওইল মানে হচ্ছে রবিবার। তো আপনারা একটা কথা মনে রাখবেন যে কোরিয়ান ক্যালেন্ডারটা শুরু হয় রবিবার থেকে। তো এখন যদি উপরে লেখাগুলো মুছেও দেয়া যায়, আপনি নিঃসন্দেহে রবিবার থেকে আপনি আর কি পড়ে যাইতে পারবেন। তো এখানে বলা হয়েছে ইরিওইল মানে রবিবার, ওয়ারিওইল উ অ, উচ্চারণটা হবে উ অ, তারপরে হবে রি ও, তারপরে বলবেন ইল, ওয়ার ইয় ইল। তাহলে এই বিষয়টা বলছে। এরপরে হোয়া ইয় ইল, এটার উচ্চারণ হয় হোয়া, ও আ ই ও ইল, হোয়া ইয় ইল। এরপরে সু ইয় ইল, এটা দেখতে পাচ্ছেন, এটা হবে সু ই ও ইল, সু ইয় ইল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে মোগ ইয় ইল। তারপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুমি অয়েল, ক্ষয় সুকারে খুমি অয়েল। তারপরে যেটা বলা হয়েছে থো অয়েল, থো ইয় ইল। আশা করি এইগুলো মূলত আপনারা আয়ত্ত করতে পারবেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, এই ৭ টা দিনের নাম একদমই ঠোঁটস্থ করে ফেলতে হবে, যাতে কোনোভাবে আপনার কোনো মতেই ভুল যেন না যায়। আপনি এখানে থেকে
একদমই প্রথমে মুখস্থ করে নিবেন সুন্দর করে ইরিওইল, ওরিওইল, হোয়াইওইল, সুইওইল, মগিওল, খুমিওইল। তবে এই মুখস্থ করার পরে ৩টা শব্দকে বা ৩টা বারকে আপনি আর কি ফাইন্ড আউট করবেন। একটা হচ্ছে ইরিওইল মানে রবিবার, আর আরেকটা হচ্ছে থইওইল মানে শনিবার। আর মাঝখানে সুইওইল মানে বুধবার। এই ৩টা যদি আপনি ফাইন্ড আউট করেন তখন আপনার ধরেন মুখস্থ আছে, আপনি চট করে একটা ধরলে বা কোশ্চেনে বললে আপনি আসলে দিনটা আসলে কোন দিন সেটা বুঝে ফেলতে পারবেন। ঠিক আছে? যেমন ইরিওইল মানে কি রবিবার। এবার যদি সুইওইল বলি তাহলে সেটা বুধবার। আর যদি থইওইল তাহলে সেটা শনিবার। তাহলে এখন দেখেন আপনাকে যেটাই ধরা হোক আপনি একটা ফাইন্ড আউট করতে পারবেন। যেমন ইরিওইল, ওরিওল, হোয়াইওইল এই ৩টা। তারপরে সুইওইল, মগিওল, খুমিওইল। অর্থাৎ যখন আপনাকে মগিওইল বলবে বা খুমিওইল বলবে তখন আপনি মূলত ১ সেকেন্ডের মধ্যে সুইওইল, মগিওল, খুমিওইল এভাবে ধারণা করেও বলতে পারবেন। তবে ধারণা করে বলার চাইতে আপনাকে ধরার সাথে, সাথে যেন আপনি পারেন সেইভাবে ঠোঁটস্থ করে সুন্দর করে পড়তে হবে। তাহলেই লিসেনিং থেকে আপনি কোশ্চেনটা খুব সহজেই ধরতে পারবেন। তো আমি আসলে এই ৭ দিনের নাম সম্পর্কে বিস্তারিত আর কি বলতে চাচ্ছি না। কারণ আজকের অধ্যায়ে আপনারা অনেক রকম তথ্য পাবেন এবং খুব গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো হয়তোবা আপনারা কখনো অনেকে দেখছেন, আবার কখনোই কেউ দেখেনি নি, এমনও হতে পারে। আবার এমন জিনিস আছে যেটা দেখে হয়তোবা আপনারা অবাকও হতে পারেন যে আসলে এইটার উচ্চারণ এমন হয়। তো আসলে দেখেন আমি বেশ কিছু তথ্য আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই খুব মনোযোগের সাথে আজকের ক্লাসটা করবেন। তো দেখেন, এবার এখানে একটু খেয়াল করে দেখেন, এখানে বলা হয়েছে ৪ মাস। তো ৪ এ কোরিয়ান মাসে কি বলা হয়? ওয়াল মানে মাস, সাওয়াল মানে ৪ মাস। এবার আসে ১৬ তারিখ। এই ১৬ তারিখের বিষয়টা আমরা একটু খেয়াল করি। সর্বপ্রথম আগে আমরা লিখব ১৬। তো আপনারা জানেন কোরিয়ান ভাষায় ১৬ কে কি বলা হয়? আতাশিপ মানে ১০ আর তার সাথে ৬ বলা হয় ইউ। এই আর তার সাথে যেহেতু তারিখ, তারিখের জন্য আপনারা জানেন যে তারিখের অর্থ কি? অর্থাৎ ইল মানে আসলে তারিখ বোঝায়। তো আমরা অতিরিক্তভাবে একটা ইল লাগাই দেব। অনেকে আবার এইটাকে এক ভাববেন না। কারণ যখন তারিখ বলা হবে তো সেক্ষেত্রে ইল বলতে হয় শেষে, যেটার অর্থ তারিখ বোঝায়। ঠিক আছে? এখন যদিও অনেক টাইমে ১ তারিখ হয় তাহলে খেয়াল করে দেখেন ১ তারিখ হলে আপনাকে আগে ১ লিখতে হবে। এবার আসেন তারিখের জন্য আবার অতিরিক্ত আরেকটা ইল লিখতে হবে। ঠিক আছে? তাহলে ইরিল এই ক্ষেত্রে হলো ১ তারিখ। ঠিক আছে? এটা হলো ১ আর এটা হচ্ছে তারিখের জন্যে। তেমনি এখানে যখন তারিখের সময় আসবে তখন যেকোনো একটা আ গণনার সময় যেকোনো একটা সংখ্যার সাথে ইল লাগাইতে হবে, তাহলে তখন তারিখ বোঝাবে। এখন এটার উচ্চারণ আপনারা কি করেন একটু খেয়াল করে দেখেন। আপনারা হয়তোবা অনেকেই এটার উচ্চারণ আ করবেন বিভিন্ন রকম। তবে আসলে সচরাচর সবাই উচ্চারণটা আমি তালিবি স দিয়েই লিখি। কারণ আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম সেটা হচ্ছে যখন সিয়তের সাথে হিসি থাকবে তখন সেটা দন্ত্য সহিসী না পড়ে তালিবি সহিসী পড়বেন, সেটা আপনাকে বেটার কাজ দিবে। যদিও এটা এখন আপনাদের আমি বুঝিয়ে দিই, তবে পরবর্তীতে অবশ্যই বুঝে পাবেন সঠিক জায়গায় আসলে। ঠিক আছে? তো এবার আসেন আমরা মূলত এই শব্দটার উচ্চারণ করি। সি সিবিউ গিল। এটা উচ্চারণ করবেন কারণ বাথরুমেটা আপনারা জানেন সবসময় কি হয়, বাথরুমের শব্দটা উপরে ওঠে যখন ইয়ং পায় তখনই উপরে ওঠে। তো সেই অনুযায়ী এখানে এরকমটাই উচ্চারণ হয়। আসলে আপনারা সবাই এরকমটাই উচ্চারণ করবেন, এইটাই করে থাকেন। আসলে এটা করলে হবে, বাট এইটা আসলে আমার কাছে সঠিক নয়, বা এটা আপনারা লিসেনিং এ কখনোই পাবেন না। এখন কথা হচ্ছে যে এইটাই তো আসলে সঠিক উচ্চারণ, এটা পাবো না, একটা কেমন কথা হলো, একটা মনে করেন যে আপনাদের বিভ্রান্তির মতো একটা কথা হলো। বাট আপনারা একটা কথা মনে রাখবেন, আমি যেগুলো বলার চেষ্টা করি বা যে তথ্যগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করি সেগুলো কিন্তু আমি লিসেনিং এ প্রমাণ করে দেখানোর চেষ্টা করি। যদিও আজকে লিসেনিং এ এই শব্দটা আছে কিনা আমি জানি না। তবে আপনাদেরকে অবশ্যই এটা আমি প্রমাণ করে দেখিয়ে দেব। সেটা হচ্ছে প্রশ্ন ব্যাংক যখন সলভ করব, আমরা যখন বিভিন্ন কোশ্চেন গুলো পাবো সেখানে আপনাদেরকে এটা আমি প্রমাণ করে দেখিয়ে দিব যে আসলে ১৬ অথবা ১৬ তারিখে তারা কি বলে। আসলে শিবিউ গিল আসলে ১৬ কে আমরা আগে চিন্তা করি ১৬ র উচ্চারণটা কি হবে? সি বহিঃশি হর্ষে ওকার শিবিউক, এটাই তো উচ্চারণ হওয়ার কথা। যদিও আমরা তারিখের জন্য ইল পরে লাগাচ্ছি তবে ১৬ কে কি বলে? শিবিউক, এরকম তো হওয়ার কথা। বাট এরকমটা আসলে হবে না। কেন হবে না সেটা এখন আমি ব্যাখ্যা দেব এবং কি হবে সেটা একটু ব্যাখ্যা দেব। সবাই একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবেন। তার আগে আমি আপনাদেরকে একটা শব্দ লিখে দেখাতে চাই, সেটা হচ্ছে এইটাকে আপনারা কি উচ্চারণ করেন? অবশ্যই এটাকে উচ্চারণ করে ইমনিদা। কেন উচ্চারণ করেন? কারণ বিয়োগ বাচ্চামের পরে যদি নিউন থাকে সেক্ষেত্রে বিয়োগটাকে কি পড়তে হয়? ম পড়তে হয়। বিয়োগটাকে কি পড়তে হয়? ম পড়তে হয়। তাই এটার উচ্চারণ হয় ইমনিদা। আসেন একটা তথ্য আজকে শিখে যান যে বিয়োগ বাচ্চামের পরে যখন নিউন দেখেন তখন বিয়োগকে ম পড়েন। আরেকটা কথা মনে রাখেন, শুধু নিউন না, যদি মিউমও থাকে সেক্ষেত্রেও বিয়োগকে ম পড়বেন। অর্থাৎ বোঝাতে চাচ্ছি যে বিয়োগ বাচ্চামের পরে যখন নিউন থাকে তখন বিয়োগকে ম পড়েন।
এটা তো পড়বেন। আবার এটাও মনে রাখেন যদি মিউম থাকে সেক্ষেত্রেও আপনি এই বিয়োগকে পড়বেন। আমরা পরবর্তীতে এটা দেখানোর চেষ্টা করব। আপাতত আমরা মূল টপিকে চলে যাই। তাহলে যেহেতু বিয়োগ বাচ্চামের পরে যখন আপনারা নিউন পান সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই বিয়োগটাকে পড়েন। তো আসেন এই যে আমরা বিয়োগ বাচ্চিমের পরে যখন একটু খেয়াল করে দেখেন বিয়োগ বাচ্চিমের পরে যখন এইরকম ইয়ং যুক্ত ইউ থাকবে একটু খেয়াল করেন বিয়োগ বাচ্চিমের পরে যখন এরকম ইয়ং যুক্ত ইউ থাকবে অন্য কিছু থাকলে হবে না আবার ইয়ং যুক্ত না থেকে অন্য কোনো ব্যঞ্জন বর্ণ থাকলেও হবে না বিয়োগ বাচ্চিমের পরে ঠিক এইরকমই থাকতে হবে ইয়ং যুক্ত ইউ সেক্ষেত্রে মনে মনে ইয়ংটাকে নিউন ধরে নিতে হবে কি হবে নিউন ধরে নিতে হবে তাহলে তাই যদি হয় ওখানে যদি নিউন বসে তাহলে এবার বলেন তো এই বিয়োগটার উচ্চারণ কি হয় বিয়োগটার উচ্চারণ তো আপনি নিঃসন্দেহে বলবেন শিম এবার নিউনের কারণে সেটার উচ্চারণ হবে কেন কারণ এখন তো নিউন ওখানে মনে মনে ধরে নিছেন অর্থাৎ ইয়ং তো আর নাই যে বিয়োগটা উঠবে যার কারণে বিয়োগটার উচ্চারণ কি হয়ে গেল ম হলো কেন হলো উপরে নিউন মনে মনে থাকার কারণে যদি বর্ণটা এইরকম লেখা থাকতো একটু খেয়াল করে দেখেন তো এইরকম যদি থাকতো তাহলে আপনারা কি উচ্চারণ করতেন আপনারা এইরকম থাকলে কি উচ্চারণ করতেন আপনারা উচ্চারণ করতেন শিম নিউ গিল শিম নিউ গিল কারণ এই নিউনের কারণে বিয়োগটাকে ম করতেন এটা ঠিক আর এখানে শিম হতো তাহলে বিয়োগটা হলো ম তাহলে তালবি সহসী আর ম শিম আর এটাকে ইউ যেহেতু আছে তারপর নিউন আছে তাই নিউ আর যেহেতু গিউক আছে গিউকটা উপরে উঠে গিয়ে গিল হবে তাহলে শিম নিউ গিল আসলে এইখানকার উচ্চারণটা ওইটাই হবে শিম নিউ গিল তাহলে এটার উচ্চারণ হবে শিম নিউ গিল কিভাবে হলো আমি আবারও বোঝাই দেওয়ার চেষ্টা করতেছি একটু খেয়াল করেন মূলত বিয়োগ বাচ্চামের পরে নিউন থাকলে আপনারা জানেন যে বিয়োগটা ম হয় তা আমি বলেছি যে আসলে বিয়োগ বাচ্চামের পরে যদি ইয়ং যুক্ত ইউ থাকে অর্থাৎ বিয়োগ বাচ্চামের পরে যদি ইয়ং যুক্ত ইউ থাকে সেক্ষেত্রে এই ইয়ংটাকে নিউন ভেবে নিতে হয় আর যখন ইয়ংটাকে নিউন ভেবে নিবেন ওখানে কিন্তু কখনো নিউন লেখা থাকবে না কিন্তু আপনাকে বুঝে নিতে হবে যে বিয়োগ বাচ্চামের পরে ইয়ং যুক্ত ইউ থাকলে এই ইয়ংটাকে নিউন ভেবে নিতে হয় এবং বিয়োগটা তখন ম উচ্চারণ হয় কারণ নিউনের জন্য তো ম হবেই তো সেক্ষেত্রে মূলত এটা হয় শিম আর নিউনের সাথে ইউ যেহেতু আছে তাই হয় নিউ শিম নিউ আর এরপরে যেহেতু গিউক আছে আর তারপরে ইল আছে তাই গিউকটা উপরে উঠে গিল হয়ে যাবে শিম নিউ গিল তো এটার উচ্চারণ হবে শিম নিউ গিল এটা খেয়াল তো এটা আমি আপনাদেরকে লিসেনিং এ অবশ্যই প্রমোট করে দেখাবো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন ভবিষ্যতে যখন পাবো ঠিক আছে লিসেনিং এ অবশ্যই আপনাদের 100% আমি মিলাই দেওয়ার চেষ্টা করবো আসেন তাহলে এখানে বলছে 4 মাসের 16 তারিখ তাহলে সাউওয়াল শিমনিউ গিল তাহলে শিমনিউ গিল বলবেন তার সাথে যেহেতু আবার রিউল উঠে যাবে তাই শিমনিউ গিরি বলতে পারেন শিমনিউ গিরি যেহেতু এই রিউলের পরে আবার অতিরিক্ত ভাবে একটা ই আছে তাহলে রিউলটা আবার উঠবে রি হয়ে যাবে মুসুন কি ইও ইও ইল মানে বার তাহলে ইও ইরি ইও ইও ইরি এটুকু আর উচ্চারণ হলো ইউ ও ই ও তারপর হবে ই আর ইউলটা উঠে গিয়ে রয় শিকার রি ইরি ইও ইরি এইও এই ও কারণ আপনাদেরকে আমি বলেছিলাম লাস্টে যে ই ও থাকে তো ওটাকে সিঙ্গেলি লাস্টে উচ্চারণ করবেন আর ইটাকে পূর্বের সাথে উচ্চারণ করবেন তাই হলো এই ও তা আশা করি উচ্চারণটা আপনারা ক্লিয়ার করতে পারছেন এভাবে যদি পড়েন আপনাদের উচ্চারণটা ক্লিয়ার হয়ে যাবে আসেন পরবর্তীতে বলছে হোয়াই ইউ তাহলে হোয়াই ইউ উইল শব্দের অর্থ কি আপনারা জানেন হোয়াই ইউ উইল শব্দের অর্থ মঙ্গলবার তাহলে মঙ্গলবার এখানে বলছে হোয়াই ই রি এই ও হোয়াই ও ই রি এই ও ই এই রুলটা থেকে দেওয়া হবে রি এই ও ই রি এই ও আশা করি এটুকু আপনারা বুঝতে পারছেন আপনারা মূলত এখানে উচ্চারণ শিখলেন যে ষোলোকে কি বলা হয় খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ মনে রাখেন এটা থেকে কোশ্চিন আসার সম্ভাবনা থাকে কারণ এটার একটু সাউন্ডটা অন্যরকম আসলে এখানে নিয়ম আছে তো আসেন আমরা আজকে 5 নম্বর অধ্যায়ে যে ব্যাকরণ মূলমোট মানে ব্যাকরণে আছে সেখানে মূলত এ আছে ব্যাকরণ একটা যেটা সময়ের ক্ষেত্রে হয় আরেকটা আছে আত অত আরেকটা আপনারা যুক্ত করে ফেলতে পারেন সেটা হচ্ছে হ্যাত হ্যাটটা অবশ্য বুঝে ফেলছেন যে কার সাথে হয় হাদা ভার্বের সাথে আসেন আমরা পরবর্তীতে ওইটা দেখবো বিস্তারিত আলোচনা করব
অহুই মানে শব্দকোষ, সেখানে বলছে ইল। ইল মানে বার, ঠিক আছে? যেমন শনিবার, রবিবার, এই বার বোঝাতে এটা। নালচা মানে তারিখ। তারপর বলছে খোয়াল্লিয়ন। এখানে দেখেন এই নিউন বাচ্চিমের পরে রিউল থাকার কারণে দুইটার উচ্চারণ মিলে লয়ে লয়ে হয়েছে। শুধু এমনটাই না, নিচে রিউল উপরে নিউন, সেক্ষেত্রেও লয়ে লয়ে হয়, আবার নিচে রিউল উপরেও রিউল, সেক্ষেত্রেও লয়ে লয়ে হয়। তিন ক্ষেত্রেই লয়ে লয়ে হয়। তাই এটার উচ্চারণ হবে খোয়াল্লিয়ন, সম্পর্কিত। নালচা মানে তারিখ সম্পর্কিত, অহুই মানে শব্দকোষ, তারিখের সাথে সম্পর্কিত বা তারিখের সাথে মিল আছে বা কোনো সম্পর্ক আছে, এই ধরনের আর কি মূলত শব্দকোষ। এরপরে দেখেন বলছে মুনহুয়া ওয়া সংস্কৃতি এবং জংব তত্ত্ব। তত্ত্ব সংস্কৃতি যেটা আছে সেটাকে বলা হয়েছে ইয়ং নিয়ক। এখানে একটু উচ্চারণের বিষয়গুলো খেয়াল করবেন। ইয়ং বাচ্চামের পরে যদি রিউল আসে তো রিউলের উচ্চারণটা নিউনের মতো হয়, অর্থাৎ দন্ত ন হয়ে যায়। আসলে এটার উচ্চারণটা কি হওয়ার কথা আপনারা দেখেন তো, আপনাদের উচ্চারণ হওয়ার কথা ই আ, ই আং, তারপরে রি, রহিষ্যিকারে রি, অ, ক, এরকম হওয়ার কথা। বাট এটা সঠিক না। উচ্চারণ কি করবেন? উচ্চারণ করবেন ই আং নি, দন্ত ন। কেন? ওই যে ইয়ং বাচ্চিমের কারণে রিউলটা কি হবে? দন্ত ন হয়ে যাবে, অর্থাৎ নিউন হয়ে যাবে। তাহলে নি অ। এবার আসেন পরবর্তীতে, যেহেতু নিচে গিউক আছে উপরেও গিউক আছে, দুই গিউক মিলে উচ্চারণটা একটু দ্বিত্ব হয়ে একত্রিত হয়ে কয়ে কয়ে ওকার অন্তত একারা ইয়াং নিয়ক্কা, ইয়ং নিয়ক্কা, অর্থাৎ এই যে গিউক এবং এই গিউক, দুই গিউক মিলে আপনারা জানেন সাং গিউকে ক হয়, আর এই কটা যখন মাঝে বসে তখন সেটা কি দ্বিত্ব উচ্চারণের মতো হয়। তাই নিচের গিউক উপরের গিউক দুইটা মিলে, যেমন আপনারা জানেন যে রিউল রিউল মিলে লয় লয় হয়, ঠিক আছে? আবার নিউন নিউন মিলে দন্ত নয় নয় হয়, তাহলে গিউক গিউক মিলে কি হয়? কয়ে কয়ে হয়, ঠিক আছে? তবে এটার উচ্চারণ আছে, বেসিকের ক্লাসগুলো যদি দেখেন, এই সাংগিয়কের উচ্চারণ কোথায় গিয়ে কেমন হয়, কোথায় গিয়ে শুধু ক সাউন্ড দিবে, কোথায় গিয়ে দ্বিত্ব অর্থাৎ ডাবল কয় সাউন্ড দিবে, সেই বিষয়গুলো ক্লিয়ার করা আছে। যারা বেসিক ক্লাস করেছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন এখন বিষয়গুলো। তো এটার উচ্চারণ হলো ইয়াং নিয়ক্কা। তাহলে ইয়াং নিয়ক্কা শব্দের অর্থ কি? এইটার অর্থ হচ্ছে সূর্য ক্যালেন্ডার। এরপরে বলছে উমরিয়ক। এই উমরিয়ক শব্দের অর্থ কি? চন্দ্র ক্যালেন্ডার। অর্থাৎ এখানে বলতে পারেন সূর্য ক্যালেন্ডার আর চন্দ্র ক্যালেন্ডার, সূর্য ক্যালেন্ডার এবং চন্দ্র ক্যালেন্ডারের বিষয়ে এখানে মূলত বলা হয়েছে। তো দেখবো আমরা এখানে কি কি বিষয়ে বলা হয়েছে। আসেন, এখানে মূলত হাকসুক মুখপ্রিয়, যেটার অর্থ হচ্ছে অধ্যয়নের উদ্দেশ্য, ইয়োইরুন বার মারাল সুইত্তা, অর্থাৎ বার সম্পর্কে বলতে পারবেন। এই মাল মানে কথা, আর মারাল সুইট, তাই সুইট মানে কি? পারা যায়। কি পারা যায়? মারাল, অর্থাৎ কথা বলতে। কি সম্পর্কে? ইয়োইল। ইয়োইল সম্পর্কে অর্থাৎ বার সম্পর্কে কথা বলতে পারবেন। নাল চারুল তারিখ মুত, এই মুত্তা শব্দ থেকে আসে, যার অর্থ জিজ্ঞাসা করা। মুত্তা জি, মুত গো, জিজ্ঞাসা করতে পারবেন গো। এবং থেদাফাল, উত্তর সুইত, এই থেদাফাল মানে উত্তর দেওয়া, আর সুইত মানে পারা, উত্তর দিতে পারা যাবে, ঠিক আছে? অর্থাৎ তারিখ সম্পর্কে আপনি কাউকে জিজ্ঞাসাও করতে পারবেন, আবার কেউ জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারবেন, সেই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। তাহলে আজকে যে টপিক গুলো আমরা পড়বো বা যে টপিক গুলো সম্পর্কে আলোচনা করা হয়েছে, তো আমরা মূল জিনিসগুলো মোটামুটি বুঝে ফেলেছি যে এই অধ্যায় কি সম্পর্কিত। তো আসেন, এখানে মূলত অহুই মানে শব্দকোষ, শব্দকোষ ইল, ইল মানে এক, সেখানে বলছে ইল অর্থাৎ বার সম্পর্কে। যে বারের কথাটা আমি ইতিমধ্যে আপনাদেরকে আলোচনা করে ফেলেছি, তাই আমি বারটা নিয়ে আর আলোচনা করব না। এখন অন্য বিষয় নিয়ে এখানে আলোচনা করব, যেগুলো আপনাদের মূলত পরীক্ষায় খুব হেল্প করে থাকবে, যেখান থেকে কোশ্চিন হওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখানে মূলত লাস্টে গিয়ে দিছে রবিবারকে, আসলে রবিবারটা প্রথমে থাকে, তো প্রশ্নের ক্ষেত্রে আপনারা দেখবেন রবিবার প্রথমেই থাকবে। তো যাই হোক, এখানে যেভাবে আছে থাকুক, সেটা বড় বিষয় না। বড় বিষয় কোশ্চিন গুলা কিভাবে আসবে আর কিভাবে আমরা সলভ করব। তো এখানে খেয়াল করে দেখেন, অনুল নামে একটা শব্দ দিছে, যেটার অর্থ হচ্ছে আজকে। তাহলে আজকে সুইল, যেটাকে আমি আপনাদের পড়তে বলছিলাম বুধবার, তাহলে আজকে বুধবার যদি হয়, তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি আগামীকালকে কি বার, তাহলে আপনি অবশ্যই বলবেন বৃহস্পতিবার, কিন্তু সেটাকে আপনি কোরিয়ান ভাষায় বলবেন মুগিওইল।
যদি বলি গতকালকে কি বার, সেক্ষেত্রে আপনি বলবেন হোয়াইল, যেটার অর্থ মূলত মঙ্গলবার। এই অজে শব্দের অর্থ হচ্ছে গতকাল, যেটা মঙ্গলবার বোঝায়। আজকে যদি বুধবার হয় তাহলে গতকাল, অজে মানে গতকাল। আর নেইল শব্দের অর্থ কি? নেইল মানে আগামীকালকে, ঠিক আছে, মগিওইল। আজকে যদি বুধবার হয়, আগামীকালকে বৃহস্পতিবার, যেটাকে কোরিয়ান ভাষায় মগিওইল বলে। তো আসেন এর সাথে আমরা আরো একটু শব্দ যুক্ত করে পড়বো, সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন, যদি আজকে বুধবার হয় তাহলে গতকালকে হচ্ছে তাহলে মঙ্গলবার, এটা কথা ঠিক আছে, কিন্তু গত পরশু কি বার? গত পরশু বলতে কি বোঝায়? গতকালকের আগের দিন। তাহলে আজকে যদি বুধবার হয় তাহলে গতকালকে ছিল হচ্ছে মঙ্গলবার, আর গত পরশু কি ছিল? গত পরশু ছিল হচ্ছে সোমবার। এখন এইটাকে কোরিয়ান ভাষায় আসলে কি বলে? গতকালের না অজে হলো, তাহলে গত পরশুকে কি বলে? সেটাকে বলে খুঁজে। খুঁজে, এই খুঁজে শব্দের অর্থ হচ্ছে গত পরশু। এবং এটার আরেকটা সমার্থক শব্দ আছে, সেটা হচ্ছে খুঁজ। খুঁজকে, এটার অর্থ মূলত গত পরশু বোঝায়। তাহলে এই ধরনের প্রশ্ন আপনাদের আসতে পারে, যেমন এখানে আপনাকে একটা দিনের কথা বলে দিল, ধরেন বলল রবিবার, আজকে হচ্ছে রবিবার। গত পরশু তাহলে কি ছিল? তাহলে গত পরশু শুক্রবার ছিল, কারণ আজকে রবিবার হলে গতকালকে হচ্ছে শনিবার, তাহলে গতকালকের আগের দিন হয় গত পরশু। তাহলে গত পরশু কি হবে? শুক্রবার, যেটাকে কোরিয়ান ভাষায় কি বলা হয়? সেটাকে কোরিয়ান ভাষায় বলা হয় খুমিওইল। তা আসেন, এরপরে যেহেতু নেইল মানে আগামীকালকে, তাহলে আগামী পরশুকে কি বলে? সেটাকে একটু খেয়াল করে দেখেন, মো রে। এই মোরে শব্দের অর্থ কি? আগামী পরশু। অর্থাৎ আজকে যদি বুধবার হয়, আগামীকালকে হয় বৃহস্পতিবার। আর আমরা জানি আগামীকালকের পরের দিনকে বলা হয় আগামী পরশু, যেটাকে মোরে বলা হয়ে থাকে। আরেকটা শব্দ এর সাথে পড়তে পারেন, সেটা হচ্ছে মো রে, যেটার অর্থ হচ্ছে বালি, যেটাকে আমরা বালু বলে থাকি, ঠিক আছে। দুইটা বানানের মধ্যে পার্থক্য আছে, একটু খেয়াল করে দেখে নেবেন। তাহলে এই বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হলাম, যে আজকে, গতকাল, গত পরশু, আগামীকাল, আগামী পরশু, এই বিষয়গুলো আমরা অন্তত ক্লিয়ার হয়ে গেলাম। আবার বলতেছি, অনুল মানে আজ, অজে মানে গতকাল। অনুল মানে আজ, অজে মানে গতকাল। আর খুঁজে বা খুঁজকে, যেটার অর্থ হচ্ছে গত পরশু। তাহলে নেইল মানে আগামীকালকে, মোরে মানে হচ্ছে আগামী পরশু। তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আমরা যে কোনো ক্যালেন্ডার আসুক, আমরা ইনশাল্লাহ বলে দিতে পারবো আসলে বারগুলো কি। তো আসেন আমরা একটু এটাকে নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করি। সেটা হচ্ছে, এখানে বলা হয়েছে ফিয়ংইল, যেটার অর্থ হচ্ছে কর্ম দিবস। আসলে কর্ম দিবস বলতে কি বোঝানো হচ্ছে? কোরিয়াতে সপ্তাহে 5 দিন কাজ করতে হয়, আর এই 5 দিনকে বলা হয় কর্ম দিবস। আর 2 দিন থাকে ছুটি, যেটাকে বলা হয় ঝু মাল, সাপ্তাহিক ছুটি। ঝু মানে সপ্তাহ, আর মাল মানে আসলে আপনারা জানেন যে মাল মানে ঘোরা, মাল মানে কথা, মাল মানে বলা। বাট এখানে মাল মানে শেষ অর্থ প্রকাশ করবে, সপ্তাহ শেষ, অর্থাৎ সাপ্তাহিক ছুটিকে বোঝানো হচ্ছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আসেন আমরা এই বিষয়টা একটু খেয়াল করি। ফিয়ংইল শব্দের অর্থ কর্মদিবস, অর্থাৎ কর্মদিবস হচ্ছে 5 দিন, আর ঝুমাল মানে সাপ্তাহিক ছুটি হচ্ছে 2 দিন। তাহলে কোরিয়াতে সাপ্তাহিক ছুটি কোন কোন দিন একটু খেয়াল করতে হবে। কোরিয়াতে মূলত শনিবার আর রবিবার হয় সাপ্তাহিক ছুটি, আর বাকি 5 দিন হয় কর্মদিবস, যার মধ্যে শুক্রবারও থাকে। যার মানে আমাদের দেশ থেকে যারা যায় তাদের জন্য আসলে জুম্মার নামাজটাও পড়া সম্ভব হয় না, এই কারণে যে আসলে কর্মদিবসের দিনেই আসলে শুক্রবারটা পড়ে। তো এখন খেয়াল করেন, এই ধরনের অনেক কোশ্চিন আসে, আপনারা যদি প্রেসক্রিপশন সলভ করতে যান সেক্ষেত্রে আপনারা দেখবেন এই ধরনের বিষয়গুলো আপনাদের সামনে উঠে আসবে, যে কর্মদিবসের বিষয়গুলো। হ্যাঁ, একজন ডাক্তার কর্মদিবসে কয়টা থেকে কয়টা পর্যন্ত আসলে রোগী দেখেন, এবং সাপ্তাহিক ছুটিতে রোগী দেখেন কিনা, যদিও দেখেন কয়টা থেকে কয়টা, এইরকম বিষয়গুলো আসলে তুলে ধরা হয়, যেটা একদম পানির মতো সহজ প্রেসক্রিপশন। আমার একটা ভিডিও অলরেডি দেয়া আছে, যদি কারো মন চায় সেখান থেকে প্রেসক্রিপশনের ভিডিওটি দেখে নিতে পারেন। তাহলে আমরা এখানে বুঝলাম যে আসলে যে ফিয়ংগিল মানে আসলে কর্মদিবস, এবং সেই কর্মদিবস কোন কোন দিন সেটা ইনশাল্লাহ আপনারা বুঝে গেছেন।
তো আপনারা জানেন যে ছুটি হচ্ছে 2 দিন, সেটা শনিবার আর রবিবার। বাকি 5 দিন হচ্ছে কর্মদিবস। এরপরে বলা হয়েছে কি মেইল। এই মেইল শব্দের অর্থ কি? মেইল শব্দের অর্থ হচ্ছে প্রতিদিন, প্রত্যেক দিন। এর সাথে আরো সমার্থক শব্দ আছে যেগুলো আমি মনে করি না যে এখানে প্রয়োজন আছে, সেটা আপনাদের আছে হচ্ছে যেখানে সেখানে মূলত আপনারা পাবেন। এরপরে খেয়াল করে দেখেন, যেহেতু মেইল মানে প্রতিদিন বলা হয়েছে, অর্থাৎ প্রতিদিনের বিষয়। তো এখন এখানে মূলত দেখেন বলছে কি, এখানে বলছে মৌসুম কি উন্দঙ্গ ব্যায়াম জয়ায়ু পছন্দ করেন। কি ব্যায়াম পছন্দ করেন? আসলে মৌসুম দ্বারা প্রশ্ন করার বিষয়টাই আর কি এখানে বোঝানো হয়েছে। তারপর বলছে অনুরি আজ মৌসুম কি ইয়ো ইরিয়েইয়ো, অর্থাৎ কি বার, এই ইয়ো ইল মানে বার, হ্যাঁ। তাহলে আজকে কি বার, এই যে এরকম জিজ্ঞাসা করতেও মৌসুম শব্দ ব্যবহার করা হয়ে থাকে, সেই বিষয়টাই মূলত এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ আপনি কাউকে ধরেন জিজ্ঞাসা করবেন যে আসলে আজকে কি বার, সেক্ষেত্রে মূলত এই মৌসুম শব্দ ব্যবহার করতে পারেন। আবার আপনি কাউকে কোনো কিছু বললেন যে আপনি কি খেলা পছন্দ করেন বা কি ব্যায়াম পছন্দ করেন বা কি খাবার পছন্দ করেন, এই বিষয়গুলো জানতে মূলত কথা প্রকাশ করতে মৌসুম শব্দটা ব্যবহার করা হয়ে থাকে, যেটাই মূলত এখানে বোঝানো হয়েছে। এবার আসেন আমরা যে আসলে 7 দিনের নামগুলো শিখলাম সেটা আমরা প্র্যাকটিস করব। তো কিভাবে প্র্যাকটিস করব একটু খেয়াল করে দেখেন। এটা একদম পানির মতো সোজা। আপনি দেখেন এই জায়গাতে আসলে এই যে রবিবার থেকে শুরু হয়েছে আর শনিবারে গিয়ে শেষ হয়েছে। এটাও রবিবার থেকে শনিবারে শেষ, এটাও রবিবার শনিবারে শেষ। আসেন এখানে কি বলছে আমরা একদম সহজভাবে একটু চিন্তা করি, সবাই একটু সহজভাবে নেওয়ার চেষ্টা করি। কেউ কঠিন ভাবার দরকার নেই। যারা হয়তোবা একবারে এটা ক্যাপচার করতে পারবেন না বা আয়ত্ত করতে পারবেন না, তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই এটা রিপিট করে দেখবেন। ঠিক আছে? 2 বার দেখলেই দেখবেন ক্লাস আপনার একদম আয়ত্ত হয়ে গেছে। আর যারা বই কেনা নিয়ে টেনশন করতেছেন, বই আপাতত কেনার দরকার নেই। যে ছোট, ছোট করে ক্লাস দিচ্ছি, অল্প, অল্প পড়া। আপনারা একদম এমনভাবে পড়বেন যে বাংলা বই বাইর হওয়ার পরে আপনারা কেনার পরে আপনাদের এই বইগুলো যেন অতটা পড়ার আর প্রয়োজন না হয়। আপনারা মূলত আগেই সবকিছু আগায় নিবেন। ঠিক আছে? পরবর্তীতে কি করবেন, যখন বই পাওয়া যাবে সেখানেও দেখবেন আমি যেমন প্রত্যেকটা ওয়ার্ড ধরে ধরে অর্থ করে দিই, আপনারা কিন্তু বইতেও এরকম ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ পাবেন না। এমন কি হবে যে ওই ওয়ার্ডের সাথে অর্থের যে মিলটা সেই মিলটাও খুঁজে পাবেন না। ঠিক আছে? তো আসলে বই যতই আপনি কিনেন ওই বইয়েতেও আপনার কি করতে হবে, ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থটা আপনার পেন্সিল দিয়ে লিখে নিতে হবে। অর্থাৎ আপনারা হয়তো বা এই বিষয়টা জানেন না। আমি মূলত আসলে এর আগে যে পুরাতন বইটা ছিল, সেই বইটা যখন আমি আমার পেইড বেসিস স্টুডেন্টদের পড়াইছি, তাদেরকে বলেছিলাম যে আপনাদের একটা করে পেন্সিল রাখতে হবে এবং বইয়ের মায়া ত্যাগ করতে হবে। অর্থাৎ আপনার বইয়ের মধ্যে যথেষ্ট পরিমাণে লিখতে হবে। যদি মনে করেন যে বইয়ের মধ্যে লিখবো না, তাহলে মূলত আপনি কিছু করতে পারবেন না। কারণ আমি প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থ বলে দিই এবং সেই ওয়ার্ড বাই ওয়ার্ড অর্থগুলো আজকে জানতে হবে। ঠিক আছে? এবং সেগুলো নোট করতে হবে বইয়ে। যেটা তো মিল আছে আছে, যেটা মিল নাই সেটার অর্থ অবশ্যই নোট করতে হবে। এবং আমি প্রত্যেকটা অধ্যায়ে অতিরিক্তভাবে বেশ কিছু শব্দ নোট করে দিই, যেখানে যেটা দরকার। তখন সেগুলো সেই জায়গায় লিখে নিতে হয়। পেন্সিল অবশ্যই ব্যবহার করতে হবে, সেটা আমি বই আসার পরে অবশ্যই আপনাদের বলে দেব। তো খেয়াল করেন এখানে কি বলছে। এখানে বলছে অনুল, অনুল মানে আজ, আপনারা জানেন। তাহলে অনুরি আজ মৌসুম কি ইয়ো ইরিয়েইয়ো, অর্থাৎ কি বার, আজকে কি বার। এই যে এখানে দেখেন সুন্দর করে বলে দিচ্ছে। আর এটা কি? খুম। তাহলে দেখেন এইটা খুম মানে কি? খুমিওইল। খুম মানে কি? খুমিওইল। মক মানে কি? মগিওইল। ঠিক আছে? সু মানে কি? সুইওইল। হোয়া মানে কি? হোয়াইওইল। ওয়াল মানে কি? ওয়ারিওইল। ইল মানে কি? ইরোইল। অর্থাৎ সংক্ষেপে দেওয়া আছে। ঠিক আছে? তবে আপনি বুঝে নিবেন রবিবার, সোমবার, মঙ্গলবার। তাহলে এখানে যেহেতু আহ, এটা কি পড়ে? এটা মূলত বৃহস্পতিবার পড়ে। তাহলে বৃহস্পতিবার কি বলে? খুমিওইল। তাহলে সেক্ষেত্রে এখন আপনি উত্তরটা কিভাবে দিবেন? সেক্ষেত্রে মূলত আপনাকে বুঝতে হবে যে খুমিওইল যে শব্দটা আছে, এই খুমিওইল শব্দটা আপনাকে আগে কি করতে হবে? লিখতে হবে। হয়তোবা অনেক ক্ষেত্রে আপনারা একটু কনফিউশন হয়ে যেতে পারেন। তবে আপনাকে কি করতে হবে? আগে খুমিওইল শব্দটা লিখে নিতে হবে। তো আপনার ধরেন যে আমি একটা দেখাই দিই আপনাদেরকে। তাহলে আপনারা লিখবেন খু, তারপরে লিখবেন মিও। তাহলে খুম আগে লিখে নেবেন, যেহেতু খুম আছে, খুম। তারপর ইও, ইল। ইল হচ্ছে তারিখ বোঝায়। তাহলে খুমিও ইল, এর সাথে যেহেতু গামাটি আছে, খুমিও ইরিয়েইও। খুমিও
ইরি এইও, অর্থাৎ আজকে হচ্ছে বৃহস্পতিবার। আবার এখানে যদি যেটা প্রশ্ন করছে ২ নম্বরে দেখেন নেইরি আগামীকালকে। এবার দেখেন ভালো করে বুঝেন। নেইল আগামীকালকে মুসুন কি? তাহলে নেইরি মুসুন আগামীকালকে ইউইডিএও অর্থাৎ কি বার? তাহলে আজকে যদি হয় কি বার দেখেন অনুল মানে আজ, এটা হচ্ছে ওয়া। আপনি এভাবে আসেন। এটা কি রবিবার, সোমবার, মঙ্গলবার। তাহলে হোয়াই ইল মানে কি? মঙ্গলবার। বাট আপনাকে চাইছে আগামীকালকে। আগামীকালকে সু, সু মানে কি? সুইওইল। তো আপনি লিখেন সু ই ও ইল। তাহলে সুইওইল মানে কি? বুধবার। তাহলে সুইওইরিয়েও। এভাবে মনে করেন যে আপনাদের মূলত যে ক্যালেন্ডার সম্পর্কিত প্রশ্ন আসে সেখানে এই ধরনের কোশ্চেন আসবে। এখন বলছে অনুরি মুসুন আজকে কি ইয়োইরি ইয়ো অর্থাৎ কি বার? এই যে আবার দেখেন মুখ মগিও। তাহলে মুখ মানে কি? মগিও। তাহলে মগিউল মানে কি? মগিউল মানে হচ্ছে আপনারা জানেন বৃহস্পতিবার, ঠিক আছে? তাহলে মগিউল মানে কি হবে? মগিউল মানে বৃহস্পতিবার হবে। আগেরটা এখানে কি বলছিলাম? খুমিউল। এই খুমিউল মানে কি? বৃহস্পতিবার বলছিলাম সম্ভবত। এটা আসলে বৃহস্পতিবার না, এটা হবে শুক্রবার। আপনারা একটু এটা খেয়াল করে নেবেন। তাহলে এটা আমরা বুঝে গেলাম। তাহলে এইটা যদি বৃহস্পতিবার হয় তাহলে সেক্ষেত্রে আপনার কি লিখবেন? মুখ, তার সাথে ইওইল। এরপরে আসেন, পরেরটা কি বলছে? নেইরি আগামীকালকে মুসুন কি ইরিও অর্থাৎ কি বার? আগামীকালকে। তাহলে আজকে হচ্ছে কি বার? ওয়ারিওইল অর্থাৎ সোমবার। তাহলে আগামীকালকে কি বার? আগামীকালকে এই যে হোয়াইওইল, যার অর্থ হচ্ছে মঙ্গলবার। তাহলে এখানে লিখবেন হোয়া, হো আ ইওইল। এখন আমি যদি এই প্রশ্নগুলো আপনাদেরকে ঘুরাই ফিরাই বলি, দেখেন একটু খেয়াল করেন। ধরেন আপনাদেরকে আমি বললাম যে আজকে মূলত কি বার? আজকে মূলত হচ্ছে শুক্রবার। বুঝলেন? এটা হচ্ছে আজকের দিন। এখন আপনাকে যদি বলি গত পরশু কি বার? তাহলে গত পরশু কি হয়? আগের দিনের আগের দিন। তাহলে গত পরশু হলে গতকালকের আগের দিন। তাহলে গতকালকের আগের দিন কি? সুইল, যেটা হচ্ছে বুধবার। এভাবে আবার প্রশ্ন করতে পারি এই যে হোয়াই উইল, আজকে ধরেন হোয়াই উইল অর্থাৎ আজকে মঙ্গলবার। তাহলে আগামী পরশু কি বার? তাহলে সেক্ষেত্রে হবে মগিউল। কারণ আগামী পরশু মানে কি? আগামীকালকের পরের দিন। প্রশ্নগুলো মূলত এভাবেই ঘুরাই ফিরাই আসে, যে বিষয়টা আপনাদেরকে আগেই চর্চা করে নিতে হবে নিজে নিজে। আপনি নিজে নিজে কল্পনা করবেন যে আজকে বুধবার, তাহলে গতকাল কি বার? মঙ্গলবার। গত পরশু কি বার? তাহলে অবশ্যই সোমবার। সোমবার কোরিয়ান ভাষায় কি বলে? চট করে বলবেন। ঠিক আছে? এইভাবে যদি বলতে পারেন তাহলে দেখবেন যে আপনি সহজেই কি করতে পারবেন? আয়ত্ত করতে পারবেন, অথবা অ্যান্সার করতে পারবেন যদি ক্যালেন্ডার সম্পর্কিত কোনো প্রশ্ন আসে। আমি তো ক্যালেন্ডারের নোট অবশ্যই দিয়ে দিব, এবং সেটা কিভাবে? খুবই শর্টকাট, একদম পানির মতো। আমার একটা ক্লাস করার পর আপনারা নিজেরাই বলবেন যে আসলে ক্যালেন্ডারে কোনো প্রশ্নই না। ক্যালেন্ডার আসলে ইনশাল্লাহ এমনিতেই পারা যাবে। তো আসেন আমরা পরবর্তীতে দেখি কি আছে। আসেন আমরা মূলত ১ নম্বর অধ্যায়ে যে মূলভাব মানে ব্যাকরণ, ব্যাকরণ ইল, ইল মানে এক। তো ১ নম্বর যে ব্যাকরণটাতে আসি সেখানে দেখেন এ আছে। এই এ ব্যাকরণটা নিয়ে আমি এর আগে কথা বলেছিলাম। এটা মূলত আমি বলেছিলাম কোন একটা স্থানে কোনো কিছু থাকা অথবা কোনো ব্যক্তি কোনো কিছু থাকাকে ক্ষেত্রে সেই স্থানের সাথে আসলে এই গ্রামারটি ব্যবহার করে। এই গ্রামারটি যে আসলে স্থানের সাথে বসে এমনটাই নাই। এই গ্রামারটি মূলত কোনো একটা সময় উল্লেখ করতেও বসে থাকে। তার একটা কথা মনে রাখবেন, এ গ্রামারটির অর্থ হয় এ অন্তস্থ অ আর তে। আসলে এ বলতে এই এ বোঝায়, আবার এ কারো বোঝায়, ঠিক আছে? এটা বোঝায়। তাহলে এ অন্তস্থ অ তে, এটা বোঝায়। এবার আরেকটা ব্যাকরণ আমি দেখাছিলাম এ স, এটাও কিন্তু এ অন্তস্থ অ তে। অতিরিক্ত ভাবে এটা আরো আরেকটা অর্থ দেয় থেকে। এটাও কিন্তু কোনো একটা স্থানের সাথে বসে। আবার এই ব্যাকরণটাও কোনো একটা স্থানের সাথে বসে। আবার এই ব্যাকরণটা কোন একটা সময়ের সাথে বসে। এখানেও সময় সম্পর্কিত বলছে, বাট এই ব্যাকরণটা কোন একটা স্থানের সাথে বসে, এসব ব্যাকরণটা কোন একটা স্থানের সাথে বসে। এখন কথা হচ্ছে যে যদি দুইটাই স্থানের সাথে বসে তাহলে আমরা কখন কোনটা বসাবো? যদি স্থানের ক্ষেত্রে হয়। সময়ের ক্ষেত্রে তো এসব বসতেছে না, শুধু এ বসতেছে। বাট আমি এখানে আসলো বিধায় আমি বলে দিচ্ছি
আপনারা এটা একদমই চিন্তা করবেন না, খুবই সহজ একটা বিষয়, খালি মনে রাখার চেষ্টা করেন যে এ ব্যাকরণটা কোন স্থানের সাথে বসবে, এ সহ বসবে, বাট ওই স্থানে যদি কোনো কাজ বোঝায় তাহলে সেক্ষেত্রে এ সহ বসবে। আর যদি কাজ না বোঝায় সেক্ষেত্রে মূলত বোঝাবে এ। যেমন উদাহরণ যদি আমি দিই, আমি লাইব্রেরিতে আসি, লাইব্রেরি মানে যেখানে মানুষজন পড়াশোনা করে, আমি লাইব্রেরিতে আসি, ঠিক আছে? তো এই যে আমি যে লাইব্রেরিতে আসি, এখানে এই কথার মধ্যে কি কোনো কাজ বোঝাচ্ছে যে আসলে লাইব্রেরিতে আমি কোনো একটা কিছু করতেছি কিনা, এরকম কিছু বোঝাচ্ছে না, আমি জাস্ট বলছি আমি লাইব্রেরিতে আসি। এই যে লাইব্রেরি একটা স্থান, তার লাইব্রেরিতে এই অর্থে মূলত এ ব্যাকরণটি ব্যবহার হবে, কারণ লাইব্রেরি একটা স্থান, তার সাথে এ বসবে, কিন্তু সেখানে কোনো কাজ বোঝায়নি। আর যদি এরকম বলতাম আমি লাইব্রেরিতে পড়তেছি বা পড়াশোনা করতেছি, তাহলে দেখেন এখানে কিন্তু কাজ বোঝাচ্ছে, লাইব্রেরিতে পড়তেছি, তাহলে পড়া একটা কাজ। সেক্ষেত্রে মূলত ওই একই জায়গায় তে অর্থে লাইব্রেরির ওখানে এস বসবে। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। আবার আরেকটা জিনিস দিয়েও ফাইন্ড আউট করতে পারবেন, এই গ্রামারটি বসে হচ্ছে কোনো স্থানে যদি কোনো কিছু থাকে, ঠিক আছে? যেমন আমি লাইব্রেরিতে আসি, তো লাইব্রেরি একটা স্থান, সেখানে আমি আসি, কোনো কিছু আছে বোঝাতে মূলত এই ব্যাকরণটি ব্যবহার হয়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য কি? একটা হচ্ছে কাজ, তাহলে এইটা হচ্ছে শুধুমাত্র স্থান প্লাস কাজ, এইটুকুর পার্থক্য। তাহলে স্থান শুধু থাকলে সেক্ষেত্রে হবে এ, আর স্থানের সাথে যখন কাজ থাকবে সেক্ষেত্রে আসবে এস। তাহলে শুধু স্থান হলে কি হবে এ, আর স্থানের সাথে যখন কাজও বোঝাবে সেক্ষেত্রে হবে এস। যেমনটা বললাম আমি লাইব্রেরিতে আসি, কোনো কাজ বোঝাচ্ছে না তাই এ। আবার বললাম আমি লাইব্রেরিতে বই পড়তেছি, এখানে বই পড়া একটা কাজ হচ্ছে, তার মানে এখানে এস। আশা করি বুঝতে পারছেন। আরেকটা উদাহরণও দিলাম যে আসলে এস দ্বারা আসলে সেই স্থানে কাজ বোঝাবে, আর ই দ্বারা বোঝাবে ওই স্থানে কোনো কিছু থাকা, হয় আমি আছি, কোনো বস্তু আছে, কোনো কিছু আছে, এরকম বোঝাতে। যেমন আমি লাইব্রেরিতে আসি, এই যে লাইব্রেরিতে আমি আছি, এরকম বোঝাতে, ঠিক আছে? আর সময়ের ক্ষেত্রে যখন এ বোঝায়, সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে সময়ের ক্ষেত্রে এ বোঝাচ্ছে। যেমন হোয়াই ওই রে, হোয়াই উইল মানে কি, অর্থাৎ মঙ্গলবারে, হোয়াই ওই রে মঙ্গলবারে, তাহলে মঙ্গলবারে কি, মঙ্গলবারে বলছে ইল হেইও, যেটার উচ্চারণ হয় ইরেইও, যেটার উচ্চারণ হয় ইরেইও, যার অর্থ হচ্ছে কাজ করি, ইল আদা মানে কাজ করা, অর্থাৎ মঙ্গলবারে কি করি, কাজ করি। তাহলে বিষয়টা আমরা মোটামুটি ক্লিয়ার হয়ে গেলাম যে মূলত, তাহলে এখানে কি বোঝাচ্ছে একটু খেয়াল করেন, ওয়ারিও ইরে অর্থাৎ সোমবারে, ইল হেইও অর্থাৎ কাজ করি, সোমবারে কি করি, কাজ করি। ইল হেইও শব্দের অর্থ কাজ করা, ইরেইও বলতে পারেন। তাহলে আমরা এখানে ওয়ারিও ইল অর্থাৎ সোমবার, ওয়ারিও ইরে অর্থাৎ সোমবারে, সোমবার একটা কোনো সময় বোঝাচ্ছে যে সোমবারে কাজ করি। খুমেও ইল অর্থাৎ শুক্রবারে, খুমেও ইরি অর্থাৎ শুক্রবারে, এই যে এখানে বার, তার সাথে একার দিয়ে বারে, ইয়ং হারুল সিনেমা ফয়া দেখি। তারপর বলছে ঝুমাল, ঝুমাল মানে সপ্তাহে ছুটি, তার সাথে এ, ঝুমারে সপ্তাহে ছুটিতে, সুইয়াইও বিশ্রাম করি, সপ্তাহে ছুটিতে কি করি, বিশ্রাম করি। এই বিষয়টা বলছে এবং এখানে নোট করেছে অজে, অনুল, নেই। আর চিগুম শব্দের অর্থ হচ্ছে এখন। এর সাথে আপনারা ওই যে নোট করে পড়বেন খুঁজে, খুশকে অর্থাৎ মোড়ে, এই তিনটা শব্দ। আশা করি বুঝতে পারছেন এখানকার তথ্যগুলো। আমরা একটু নিচে যাই, দেখি এখানে কি বলছে। আসেন, এখানে মূলত আপনাদের জন্য প্র্যাকটিসের কিছু বিষয় দিছে, সেইটা হচ্ছে এখানকার আসলে যেই পিকচার গুলো আছে সেইটা আর কি, সেইটা অনুযায়ী আপনার কি করতে হবে, অবশ্যই এটা পূরণ করতে হবে। তো এখানে দেওয়াই আছে দেখেন, ইরো ইরে, এখানে সুইদা মানে বিশ্রাম করে। তাহলে দেখেন ইরো ইল আছে, তাহলে এর সাথে কি লাগাবেন, এর সাথে অবশ্যই যেহেতু ইরো ইল মানে রবিবার, রবিবারে বিশ্রাম করে, তার মানে একটা সময় বোঝাচ্ছে অমুক দিনে, তার মানে এখানে এ লাগাবেন, ঠিক আছে? তাহলে ইরিও ই রে, এখানে লাগাবেন কি, এ। এরপরে যেহেতু সুইদা আছে, আপনারা জানেন যে এখানে কি আছে, সুই, এর দা বাদ হয়ে সুই থাকে, আর এর সাথে যেহেতু সর্বশেষ স্বরবর্ণ ই হয়, তাহলে সেই অনুযায়ী এটা আপনারা জানেন যে অইও হয়। আমি আপনাদেরকে বলেছিলাম সর্বশেষ স্বরবর্ণ আ অথবা যদি ও হয় সেক্ষেত্রে হবে কি, সেক্ষেত্রে হবে আইও।
অন্য সব ক্ষেত্রে কি হবে অইও, সেই অনুযায়ী অন্য সব ক্ষেত্রের মধ্যে ই পড়ে, যার কারণে অইও। তাই এখানে হবে সুইও, তাহলে সুই অইও, তাহলে সুই অইও। তাহলে বিষয়টা একটু খেয়াল করেন, যেখানে মূলত আছে ইরিওইল অর্থাৎ রবিবার, তাহলে ইরিওইরে রবিবারে সুই অইও বিশ্রাম করে। এরপরে এখানে খেয়াল করে দেখেন 2 নম্বর বলছে যে হোয়াই উইল, তাহলে এর সাথে লাগান হোয়াই উইলে ফিয়ংনে। এই যে এখানে একটা খেয়াল করেন, এই ফিয়ংন মানে হাসপাতালে, তাহলে হাসপাতালে। এরপরে দেখেন এখানে বলছে খাদা, এই খাদা শব্দের সাথে দেখেন খা আকার আছে, এবং সেই অনুযায়ী এখানে কি হয় আইও হয়, বাট দুইটাই আ হওয়ার কারণে একটা আ ব্যবহার করতে হবে, তাই হবে আই। খাইও, তাই এটা হবে খাইও, মনে রাখবেন দুইটা একই হলে একটা কমন নিতে হয়। মৌগেইল অর্থাৎ বৃহস্পতিবার, বৃহস্পতিবার তার সাথে এ লাগান বৃহস্পতিবারে। এখানে মিয়ং সিরে অর্থাৎ সেলুনে, আবার খাদা, তাহলে খাইও বলবেন খাই ও। এরপরে থইও ইল, তাহলে থইও ইরে ইল হ্যাইও, হাদা ভার বলে আপনাদের কি বলছি, আপনারা বলবেন হ্যাইও। এই, তাহলে আশা করি এগুলো নোট করতে পারছেন, এগুলো খুব সহজ ছিল, আপনারা নিজেরাও ট্রাই করবেন, শুধু এটা দিয়ে না, আপনাদের আরো যত আছে সবকিছু দিয়ে ট্রাই করবেন। এখানে আবার উদাহরণ দিচ্ছে, সেখানে বলেছে কি ওরিও ইরে অর্থাৎ সোমবারে মোহেয় কি করবেন, এটা প্রশ্ন করছে। তো আপনি সবগুলোতে সেম প্রশ্ন করতে পারেন, কিন্তু এটা আপনাকে প্রত্যেকটা বার ওয়াইজ প্রশ্ন করতে হবে। যেমন এইটা প্রথমটার উদাহরণ দিয়ে এটা বুঝাইছে ওরিওইন, বাট আপনাকে পরেরটা দিয়ে প্রশ্ন করতে হবে হোয়াই রে মোহেয়, হোয়াই রে মোহেয়। তাহলে এখানে আপনি 1 নম্বরে দেখেন যেটা প্রশ্ন করা হয়েছিল সেটা উদাহরণ দিয়ে বলে দিছে যে সিজাংয়ে খাইও বাজারে যায়, সিজাংয়ে খাইও, এটা যেহেতু বাজার তাই এখানে বলছে সিজাংয়ে খাইও বাজারে যাই। তো আমরা দেখেন প্রথম 1 নম্বর থেকে একটু খেয়াল করি, যেহেতু এখানে কি আছে হোয়াই অইল, হোয়াই অইল, তাহলে এখানে আপনি লিখবেন, একটু আমি লিখে দেখা দিচ্ছি, ওয়া ইও ইল, তার সাথে কি লাগাবেন এ লাগাবেন, হোয়াই রে, তাহলে হোয়াই রে কি করেন আপনি, এই যে টেলিভিশন ফয়ও, টেলিভিশন দেখেন, অথবা আপনি বলতে পারেন সিনেমা দেখি ইয়ং হওয়া, তাহলে ইয়ং হওয়া বলতে পারেন, ইয়ং হওয়া মানে কি সিনেমা দেখা। এখানে যেহেতু বলে দিছে দেখেন একটু খেয়াল করেন, এখানে 1 নম্বরে বলে দিছে যে হোয়াই রে মু হেয়, মু, খেয়াল করে দেখেন যেহেতু আমাদের প্রশ্ন ছিল মু অ, ও হেয়, তাই আমরা এই প্রশ্নটা করলাম। প্রত্যেকটাতে আপনি এই বার দিয়ে প্রশ্ন করবেন। এবার 2 নম্বরে এই বার দিয়ে প্রশ্ন করবেন, এটা 2 নম্বর। শুধু সুয়ে ইল আছে, সুয়ে ইরে মুও হেয়, প্রত্যেকটার সাথে মুও হেয় থাকবে, শুধু এই বারটার সাথে এ লাগাই দিবেন। যেমন মগিও ইরে, খুমিও ইরে, থইও ইরে, ইরো ইরে, এই বারগুলো লাগাবেন আর তার সাথে কি লাগাবেন মুও হেয়। কি করেন, তাহলে দেখেন এখানে উত্তর চলে আসে উন্দং হেয়, ব্যায়াম করি। ঠিক আছে, উন্দং হেয়, ব্যায়াম করি। তাহলে এভাবে আপনাকে সাজাইতে হবে, বাট সেটা কিভাবে সাজাইতে হবে হয়তো বা আপনারা এখনো বুঝতে পারেননি, কারণ আমি আপনাদেরকে প্রথমটাতে দেখাইছি। তো দেখেন আপনাদেরকে এখান দেখে বুঝতে হবে, এখানে যেহেতু উন্দং হেয় ব্যায়াম করেন, তাহলে উত্তর যেহেতু দেওয়া আছে সেই উত্তর অনুযায়ী আপনাকে প্রশ্ন সাজাইতে হবে। তাহলে এখন যদি আপনি হোয়াই ইল যদি প্রশ্ন করেন, কারণ হোয়াই ইল মানে কি মঙ্গলবার, তাহলে মঙ্গলবারের সাথে কি এই যে অ্যান্সারটা মিলে না, এই অ্যান্সারটা যেই পিকচার সম্পর্কিত সেই বার নিয়ে প্রশ্ন করতে হবে আপনাকে। তাহলে এটা ব্যায়াম যেহেতু তার মানে এটা সুইওইল, অর্থাৎ এখানে আপনাকে বলতে হবে সুইওইরে মোয়াহিও। এবার আসেন 2 নম্বরে বলছে সি অফিং হ্যায়, তাহলে শপিং করা কোনটাতে বোঝাচ্ছে একটু খেয়াল করে দেখেন তো, এই যে এটাতে শপিং করা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটাতে যেহেতু শপিং করা বোঝাচ্ছে তাহলে আপনি এটা কি বলবেন, এটার বার দিয়ে বলবেন থইও ইরে মোয়াহিও, তাহলে এখানে লিখবেন থইও ইরে মোয়াহিও, ঠিক আছে। এরপরে এখানে বলছে উন হ্যাং এ খাইও, ব্যাংকে যাই, তাহলে এখানে দেখেন তো মূলত কোনটাতে ব্যাংকে যাচ্ছে, এই যে এখানে দেখেন, তাহলে এখানে কি বলছে খুমিও ইরে মোয়াহিও, এখানে প্রশ্ন করবেন খুমিও ইরে মোয়াহিও। এখানে বলছে ইয়ং হওয়ার ফয় সিনেমা দেখি, তাহলে এটা সিনেমা কোনটাতে দেখতেছে এটাতে, তাহলে আপনি বলবেন হোয়াই ওই রে, এটার প্রশ্ন কি হবে হোয়াই ওই রে মোয়াহিও। তাহলে আমি আপনাদেরকে অবশ্যই বোঝাতে পারছি যে এখানে মূলত আপনাকে উত্তরটা দেখতে হবে, সেই উত্তরের আঙ্গিকে প্রশ্ন করতে হবে যে ওই উত্তরটা কোন দিনে আছে, ঠিক আছে।
সেইভাবে আপনাকে সাজাইতে হবে। তাই বলে আপনি একদম এক মুহূর্ত থেকে শুরু করবেন এমনটা কিন্তু না। এখানে মূলত আপনাকে যাচাই করার জন্য এভাবে একেকটা উল্টাপাল্টা করে দেয়া আছে। আশা করি বুঝতে পারছেন। আসেন এরপরে আমরা থেওয়া মানে কি আলোচনা, আলোচনা ১ অর্থাৎ কনভারসেশন বা কথোপকথন ১ এ আমরা আছি। তো সেখানে আপনারা দেখেন কি আছে? ফুকামশি, ফুকাম সাহেব, ফুকামশি, ফুকাম সাহেব, ঝুমারে মুয়াহিও সাপ্তাহিক ছুটিতে কি করেন? জুমাল সাপ্তাহিক ছুটি। ঝুমারে সাপ্তাহিক ছুটিতে এ মানে তে মুয়াহিও কি করেন? বলছে থইয়ইরে অর্থাৎ শনিবারে হানগুগরুল কোরিয়ান ভাষা খংবুহে অধ্যয়ন করি কে সেটা হচ্ছে ফুকাম সাহেব। ফুকাম সাহেব কিন্তু শনিবারে কি করে? কোরিয়ান ভাষায় অধ্যয়ন করে। ইরুইরে রবিবারে উন্দং হেয় ব্যায়াম করে। অর্থাৎ সাপ্তাহিক ছুটির ২ দিনে ২ রকম কাজ করে। শনিবারে তিনি আসলে কোরিয়ান ভাষায় অধ্যয়ন করেন আর রবিবারে উনি ব্যায়াম করে থাকেন। এরপরে অনুরুণ আজ মোহেয় কি করবেন? এটা প্রশ্ন করতেছে কাল্লো। ঠিক আছে? কাল্লো প্রশ্ন করতেছে যে আসলে অনুরুণ আজকে মোহেয় কি করবেন? আজকে কি করবেন? তো সেক্ষেত্রে সে উত্তর দিচ্ছে অনুরুণ আজ ইয়ংহারুল ফাইও সিনেমা দেখবো। ইয়ংহা মানে সিনেমা আর এখানে রুল একটা পার্টিকেল যুক্ত হয়েছে যার অর্থের কোনো চেঞ্জ নাই। তাহলে ইয়ংহারুল ফাইও সিনেমা দেখবে। তাহলে দেখেন এখানে মূলত বুঝলাম যে কোরিয়ান ভাষা শিখবে উনি হচ্ছে শনিবারে, রবিবারে ব্যায়াম করবেন আর আজকে মূলত উনি কি করবেন? সিনেমা দেখবেন। তো এখানে দেখি প্রশ্ন করছে এই টপিক নিয়ে তখন বলছে ফুকাম শিনুন ফুকাম সাহেব মেইল প্রতিদিন হানগুল কোরিয়ান ভাষা ভেওয়াই ও অর্থাৎ কোরিয়ান ভাষা অধ্যয়ন করে এটা তো ভুল। তাহলে আপনি কি প্রশ্ন লাগাবেন? আনিও না, কারণ প্রতিদিন তো উনি এটা করেন না। ঠিক আছে? তাহলে উনি যেহেতু এই কোরিয়ান ভাষার কথা বলছেন সেহেতু আপনি এখন প্রশ্নের উত্তরটা সাজাই দিতে পারেন। জানিও না। এটাতেই কিন্তু শেষ হয়ে যায়। ধরেন আপনাকে প্রশ্ন করলাম অমুকজন কি প্রতিদিন কোরিয়ান ভাষা শেখে? আপনি বললেন না, আমি বুঝে গেলাম। বাট এটাকে আরো সুন্দর সাজাইতে আপনি বলতে পারেন ফুকাম শি নুন। তাহলে ফুকাম সাহেব এটা বলতে পারেন যেহেতু থইওইল অর্থাৎ এটা এটা কিন্তু আপনাকে বোঝাচ্ছে কি থইওইল মানে কিন্তু শনিবার বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে আপনাকে লিখতে হবে শনিবারে। তো ইও ই রে থইইরে হানগুগরুল ভেওয়াইও। আপনি লিখবেন হানগুগরুল ভেইও। ওই ভেওয়াইও এইটা হানগুগরুল ভেইও এইটা মূলত আপনারা সাজায় দিবেন। ঠিক আছে? এরপরে কি বলছে ফুকাম শিনুন ইরিও ইরে রবিবারে মহেও কি করেন? তাহলে রবিবারে কি করেন? ফুকাম শিনুন ইরিও ইরে অর্থাৎ রবিবারে এই ইরিও ইরের পরে আপনারা লাগাবেন কি ইয়ংহারুল ফয় এই যে ইয়ংহারুল ফয়। তাহলে এটা শুধু এখানে লাগাই দিবেন উত্তর হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবার আসেন আমরা এখানে বেশ কিছু তথ্য আবার উদাহরণের সাহায্যে দেখানো হয়েছে। এখানে বলছে থয়োইল যেটা অর্থ শনিবার বলছে থয়োইল শনিবারে উন্দং হাদা ব্যায়াম করে। আর ইয়োরি হাদা রান্না করে। তাহলে দেখেন এখানে বলছে থয়োই রে মুয়াহেয় কি করেন? তাহলে থয়োইল তাহলে এটা আপনি যে কোনো বার দিয়ে প্রশ্ন করতে পারেন সুইল মগিউল খুমিউল থয়োইল ইরিউল ওরিওল হোয়াইল এই যেটা দিয়ে মন চায়। হ্যাঁ, এখানে যেহেতু প্রশ্ন করছে শনিবার দিয়ে আপনি অন্য দিয়ে প্রশ্ন করলেন। তাহলে থইই রে অর্থাৎ শনিবারে মোহাল কয় বা মোহাইও কি করে? সেক্ষেত্রে উন্দং হেয় ব্যায়াম করে। এখানে যেহেতু বলে দিছে আবার প্রশ্ন করেন। বলছে নিচ্ছানান শিনু নিচ্ছানান সাহেব থইই রে মোহাইও কি করেন? সেক্ষেত্রে উনি বলছেন ঝনন ইয়রি হয় অর্থাৎ রান্না করেন। সেম প্রশ্ন আপনি আবার করেন যে থইই রে মোহাইও কি করেন? তো আপনি উত্তর দেন যে এই যে এখানে যেহেতু বলছে যে ইরোইল তাই আপনাকে এখানে ইরিওল লাগাইতে হবে। তাহলে আপনি এবার লাগান ইরোইরে মোহেয় রবিবারে কি করেন? তখন উত্তরে বলবেন যেহেতু এখানে উত্তর আছে কি সুই দাও বিশ্রাম করা তাহলে সুই অয় তাহলে সুই অয় এরপর মানে নিচ্ছানন চিনুন উচ্চান সাহেব থইরে
কিন্তু আমাদের এখানে আছে কি, এখানে আছে মূলত ইরিওইল। তাহলে আপনি বলবেন ইরিও ইরে মোহেয়, সেক্ষেত্রে উত্তর বলবে ঝনুন। ঝনুন কি উত্তর দেবে? এখানে টেলিভিশন ফোয়াইও, ফোদা থেকে ফো, আপনারা জানেন ও থাকলে কি হয়? আইও হয়। তাই এখানে লাগাতে হবে আইও। কেন আইও লাগাবেন? কারণ এখানে এইটা আছে ও আর এটা গ্রামাটিক্যাল দুইটা একরকম না, তাই দুইটাকে কমন করে নেওয়া হয়ে গেছে। তাহলে ফোয়াইও, ঠিক আছে? এই এভাবে মূলত আপনাদের কি করতে হবে? সাজাইতে হবে। এবার আসেন এই অধ্যায়ে যে উচ্চারণের নিয়মটা আছে সেই উচ্চারণের নিয়মটা দেখানোর চেষ্টা করব। এই অধ্যায়ে তো মূলত আমি আপনাদেরকে লিসেনিংটা শোনায় দেখানোর চেষ্টা করি নাই, তাই লিসেনিংটা শোনাবো এবং ভেঙে ভেঙে দেওয়ার চেষ্টা করবে, একটু খেয়াল করবে। 푸캄 씨, 주말에 뭐 해요? ফুকাম সি ঝুমারে মোহিও, ফুকাম সাহেব সপ্তাহ ছুটিতে কি করেন? 토요일에 한국어를 공부해요. 토요일에 한국어를 공부해요, অর্থাৎ শনিবারে কোরিয়ান ভাষায় অধ্যয়ন করি। 일요일에 운동해요. 일요일에 운동해요, অর্থাৎ রবিবারে ব্যায়াম করি। 오늘은 뭐 해요? 오늘은 뭐해요? 오늘 শব্দ অর্থ আজ, 뭐해요 কি করেন? 오늘은 영화를 봐요. 오늘은 영화를 봐요, আজকে সিনেমা দেখি। এই বিষয়টা মূলত বলছে। তাহলে এই অধ্যায়ে লিসেনিংটা আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবারে আমরা একটু নিচের দিকে চলে যাব, দেখি নিচে কি আছে। তো আমরা এখানে উচ্চারণের নিয়ম দেখতে পাচ্ছিলাম। আপনাদের এর আগে উই নিয়ে বেশ কিছু উচ্চারণের নিয়ম দিয়েছিলাম। তো উই এর আসলে উচ্চারণ অনেকগুলো আছে, নিয়ম আছে। যার কারণে ওই একটা জায়গায় যদি আমি আরো অনেক নিয়ম দিয়ে দিই তাহলে আপনারা আসলে সত্যিকার অর্থে কিছুই আয়ত্ত করতে পারবেন না। যার কারণে সেখানে ৩টা উচ্চারণের নিয়ম দিয়েছিলাম ওই একটা শব্দের। আজকে সেখান থেকে আরেকটা নিয়ম আপনাদেরকে দিব। এটার আরো নিয়ম আছে, আপনারা আস্তে আস্তে ধারাবাহিকভাবে পাবেন। একবারে দিলে আপনারা সেটা আয়ত্ত কখনোই করতে পারবেন না। তো আসলে এটার উচ্চারণ আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে ইয়ং যুক্ত অবস্থায় এই উইটা যদি প্রথমে বসে তাহলে এটার উচ্চারণ উই, উই হয়, ঠিক আছে? তবে এটা যদি একই অবস্থায় ইয়ং যুক্ত অবস্থায় শেষে হয় তাহলে সেটার উচ্চারণ হয় একার। আর যদি এইটার সাথে মূলত কোনো ব্যঞ্জন বর্ণ বসে তাহলে সেটার উচ্চারণ হয় ঋষিকা। এবার আসেন এটার আমরা আরো বেশ কিছু নিয়ম শিখবো। সেটা হচ্ছে যদি এই উইটা ইয়ং যুক্ত অবস্থায় শেষে বসে তাহলে শেষে বসলে আমি বলছিলাম একার, তবে আপনারা মনে রাখবেন শেষে বসলে এটার উচ্চারণ ঋষিকারও দিতে পারে, আবার একার তো দেই, ঠিক আছে, ঋষিকারও দিতে পারে। এই বিষয়টা মূলত বলা হয়েছে, অর্থাৎ দুইটাই আপনাদের জন্য কি হবে? সঠিক হবে। সেই বিষয়টা মূলত এখানে দেওয়া আছে। আগে দেওয়া হয়নি, বাট কেন দেওয়া হয়নি সেটা হচ্ছে একই সাথে বেশি নিয়ম দিলে সেটা আসলে আয়ত্ত হয় না, এই কারণে। তো আজকে দেখেন এটা মূলত আপনি দুইটাই সঠিক হিসাবে পাবেন। একটা হচ্ছে শেষে বসলে ঋষিকারও পড়তে পারেন, আবার শেষে বসলে একারও পড়তে পারেন, দুইটাই সঠিক। তো সেটাই মূলত এখানে দেওয়া আছে। তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। খেয়াল করেন লিসেনিং এ আসলে এটাতে আসলে কি বলে সেই বিষয়টা আমরা একটু খেয়াল করার চেষ্টা করি, সবাই মনোযোগ দেওয়ার চেষ্টা করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবো। 주의, ঝুউই, অর্থাৎ ঝুউই শেষে বসছে। দেখেন এখানে ঝুউই যেটা শব্দ আছে সেটা মূলত ই দিয়েও বলবে, 주의, ঝুই, অর্থাৎ ঝুউই বলতে পারেন, আবার ঝুই বলতে পারেন, অর্থাৎ দুইটাই আপনার জন্য সঠিক হবে। 강의, খাং উই, 강의, খাং ই, 예의, ইয়ে উই, 예의, ইয়ে ই। তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে আসলে এই যে শেষে যখন এই উইটা থাকে তো সেক্ষেত্রে আমি সেটার উচ্চারণ উইও করতে পারি, কারণ এটা আমি আপনাদেরকে বলেছিলাম যখন প্রথমে বসবে ইয়ং যুক্ত অবস্থায় তো এটার উচ্চারণ করবেন উই। বাট এটা আসলে শেষে বসলে আপনি উই উচ্চারণ করতে পারবেন, সেক্ষেত্রে এও উচ্চারণ করতে পারবেন, সেক্ষেত্রে আবার ঋষিকারও উচ্চারণ করতে পারবেন। অর্থাৎ শেষে বসলে আপনি তিনটাই উচ্চারণ করতে পারবেন। তো এখানে মূলত আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো আমি আস্তে আস্তে আপনাদের দেখানোর চেষ্টা করব আসলে। তো এখন দেখেন পরের ২ নম্বরে কি বলে। 이, 사랑의, সারাং উই, 사랑에, সারাং এ। তাহলে এখানে আবার এ পাইলাম, আগে পাইছিলাম ই, এবার আসলাম এ, আর এটাকে মূলত উই। 우리의, 우리의, আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। এই উই এর উচ্চারণটা আপনারা সর্বপ্রথম যেটা আয়ত্ত করবেন সেটা হচ্ছে প্রথমে বসলে এই ইয়ং যুক্ত অবস্থা উইটা যখন প্রথমে বসবে তখন সেটা উচ্চারণ করবেন উই, আর শেষে আসলেও আপনারা উচ্চারণ করবেন একা, এ।
এই দুটা প্রথমে অ্যাড করবেন। আর যখন দেখবেন যে ওই উ এর সাথে এখানে কোনো ব্যঞ্জন বর্ণ বসে সেক্ষেত্রে সেটা উচ্চারণ করবেন ই। আর এরপরে মনে রাখবেন যে উইটা যদি শেষে থাকে আপনারা তিনটাই উচ্চারণ করতে পারবেন। একটা হচ্ছে ঋষিকার, একটা হচ্ছে এ, আর একটা হচ্ছে উই। শেষে বসলে শেষে যদি ইয়ং যুক্ত অবস্থায় বসে সেক্ষেত্রে আপনার তিনটা উচ্চারণই সঠিক হবে। সেটা কি কি? উই এটা একটা উচ্চারণ, ঋষিকার যেটা উচ্চারণ ই সেটাও সঠিক, আবার একার উচ্চারণ যেটা এ এটাও সঠিক। তিনটাই, অর্থাৎ কখন? শেষে যখন ইয়ং যুক্ত অবস্থায় বসবে তখন তিনটাই সঠিক। আশা করি বিষয়টা আপনারা এটা নিয়ে বুঝতে পারছেন। আশা করি এটা নিয়ে আপনাদের আর সমস্যা নেই ইনশাল্লাহ। আজকে আপনাদের সামনে অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করছি। ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে। তো শেষে আবার একটা কথা বলবো, যারা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হননি বাট আমার ভিডিওগুলো দেখেন বা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন তাদেরকে আমি বলবো অতি দ্রুত আপনারা যুক্ত হয়ে নিন। কারণ আপনারা আমার সাথে সরাসরি যে ক্লাসগুলো হয় সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়, যেখানে আমি গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় আপনাদের বোঝানোর চেষ্টা করি, যেখানে আপনার ইচ্ছা মতো আর কি প্রশ্ন করতে পারবেন, আপনারা জেনে নিতে পারবেন সেই টপিক সম্পর্কে। তো আপনারা যারা এখনো যুক্ত হননি অতি দ্রুত যুক্ত হয়ে নিন। আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা নক করলে আমি আপনাদেরকে যুক্ত করে নেব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর কমেন্টে জানালে বিষয়টা হয় কি, বিষয়টা আমি বুঝতে পারি যে ভিডিওগুলো ঠিকঠাক আছে কিনা বা আসলে ভিডিওগুলো ঠিকঠাক হচ্ছে কিনা, এই বিষয়গুলো আসলে জানতে পারি। আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন, ভালো খারাপ যেটা হয় সেটাই কমেন্ট করবেন, ঠিক আছে? তো কথা আর না বাড়াই, আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আর সেই সাথে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনি জানতে পারেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।